অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান সফরে গিয়ে তিনি রাসবিহারী বসুর সমাধিস্থল পরিদর্শন করেন এবং সেখানে মাল্যদান করেন। কিন্তু সেখানকার যে মূর্তি, রাসবিহারী বসুর মূর্তি, এই জায়গাটি অত্যন্ত ভঙ্গুর অবস্থা দেখে তিনি ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে অনুরোধ করেন যেন এই জায়গাটি ভালোমতো মেরামত করা হয় এবং মেনটেন করা হয়। এবং তার অনুরোধ পাওয়ার পরে ভারতীয় যে রাষ্ট্রদূত তিনি সেই জায়গাটি পরিদর্শন করেন এবং পরিদর্শনের পরে সেখানটা মেনটেন করা হবে এই আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এর আগে প্রধানমন্ত্রী কতবার গেছেন জাপানে, কিন্তু তিনি কেন লক্ষ্য করলেন না? এই বক্তব্য পেশ করেছেন কুণাল ঘোষ। যে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা। আমরা দু একটি খুব জরুরি বিষয়ে আপনাদের কিছু নিবেদন করব, যাতে আরো বেশি মানুষ এগুলি সম্পর্কে অবহিত হন। আপনারা জানেন, সন্ত্রাস বিরোধী প্রচারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেশের একটি সর্বদলীয় প্রতিনিধি দলের সম্মানীয় সদস্য হিসেবে এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন। জাপানে অত্যন্ত সুদৃঢ়ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য, দেশের বক্তব্য তিনি তুলে ধরেছেন। সে বিষয়ে ডক্টর পাঁজা সবিস্তারে বলবেন, আমি আসছি। এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। সেটি হলো, গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এই কর্মসূচি, যেটা সরকারি প্রতিনিধি দলের কর্মসূচি, তার মধ্যেই এক ফাঁকে তিনি গিয়েছিলেন প্রবাদ প্রতিম বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে, এবং গিয়ে দেখেছিলেন রক্ষণাবেক্ষণ, মেইনটেনেন্সের ত্রুটি। কেন এই অবস্থায় থাকবেন? বিশ্ব বরেণ্য বিপ্লবী, বাংলার গর্ব, দেশের গর্ব। তিনি অ্যাম্বাসেডরের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা দেখলাম আজ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর, আজ ওই রাসবিহারী বসুর সমাধিস্থলে আজ গেলেন আমাদের ভারতবর্ষের যিনি ওখানে অ্যাম্বাসেডর আছেন, সিবি জর্জ। তার সঙ্গে গেলেন সাংসদ সঞ্জয় কুমার ঝা, জেডিইউ এমপি, এবং কংগ্রেসের সালমান খুরশিদ। আরে বাংলায় তো পথ দেখালো। এতদিন ধরে নাকি ওখানে প্রধানমন্ত্রী গেছেন জাপানে, ভারতবর্ষের সরকারের বিভিন্ন মন্ত্রীরা গেছেন। কারুর তো মনেও হয়নি যে রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামে তার কি অবদান, আজাদ হিন্দ ফৌজের ভিত্তি প্রস্তরটা রাসবিহারী বসু স্থাপন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন। সেই রাসবিহারী বসুর সমাধিতে জাপানে, সেখানে গিয়ে যে শ্রদ্ধা জানানো উচিত, সেটা কই? ভারতবর্ষের যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে এত এত দেশ নেতা নাকি ওখানে গেলেন, তাদের মনেও হয়নি, তাদের সময়ও হয়নি, তারা করেননি। কে করেছেন? বাংলার ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর এরা গেছেন। অভিষেক দেখেছেন কালকে রাসবিহারী বসুর সমাধি, তাতে একটা নামের ফলকও নেই, নামের ফলকটুকু নেই। সেখানে যদি নামের ফলক, তার একটু সংক্ষিপ্ত ইতিহাস যদি লেখা না থাকে, তাহলে যারা দেখছেন, যারা আরো যাচ্ছেন, যারা পরের প্রজন্ম, তো তাদেরকে একটু দেখাবার জন্য, শেখানোর জন্য, ইনফর্ম করার জন্য তো ওগুলো করার দরকার। এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এই ধরনের বিদেশের মাটিতে গিয়ে দেশের শ্রদ্ধেয় বিপ্লবীদের সম্মান জানানো এবং তাদের সমাধিতে সেটা যথাযথ রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যা যা করণীয়, সেগুলো করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টি আকর্ষণ করেছেন। তারপর আজ প্রতিনিধি দলের বাকিরা গিয়েছেন,
ফলে আমরা অভিষেককে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই চিন্তা ভাবনার জন্য যে তিনি সরকারি প্রতিনিধি দলের শুধু কর্তব্য করেননি, তার মধ্যে যে একটা বৃহত্তর কর্তব্য থাকে বাংলা, সেটাও করে তিনি গোটা দেশের, গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর পাশাপাশি তিনি অত্যন্ত সুদৃঢ়ভাবে দেশের বক্তব্য রেখেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।